আমি আমার বিশেষ কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে তারা হনুমানজির পুজো করার পরেই তাদের জীবনে সাডেন কোনো সমস্যা এসছে বা ফিনান্সিয়ালি দিক দিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে বা নানা রকম সমস্যা কিন্তু সৃষ্টি হয়। এর কারণ হলো কোনো ব্যক্তির জন্মছকে যদি মঙ্গল নিচস্থ হয়ে 9th হাউসের সঙ্গে কানেক্ট করে বা মঙ্গল নিচস্থ হয়ে কর্কট রাশিতে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তির হনুমানজির পুজো করলে কিন্তু জীবনে অনেক রকম সমস্যা তৈরি হয়। কারণ সেখানে পজিটিভ ইম্প্যাক্টের বদলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো, তারা হনুমানজির পুজো না করে তারা কোনো ইষ্টদেব দেবীর আরাধনা করতে পারে। তারা মা দুর্গার আরাধনা করতে পারেন, মা কালীর আরাধনা করতে পারেন, মহাদেবের আরাধনা করতে পারেন, কিন্তু হনুমানজির আরাধনা তাদের জন্য না করাটাই শ্রেয়। দেখুন, আমি কোনো দেবদেবীর বিরুদ্ধে কিছু বিরুদ্ধাচরণ করছি না। কিছু ক্ষেত্রে হনুমানজির পুজো করলে কিন্তু সমস্যার সৃষ্টি হয় জীবনে। তাই তাদের উদ্দেশ্যে বলবো যে হনুমানজির পুজো না করে আপনারা অন্য দেবদেবী বা ইষ্ট দেবতার আরাধনা করুন, দেখবেন অবশ্যই সুফল লাভ করবেন। এরকম ভিডিও পেতে অনিকেতকে ফলো করতে ভুলবেন না। নমস্কার, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।